হাই দোস্ত, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ 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 ভালো আছেন। আমি কিন্তু একদমই ভালো নেই। আমি কালকে যে ব্লগটা দিয়েছিলাম, আপনারা যারা কালকের ব্লগটি দেখেছেন আপনারা প্রত্যেকেই জানেন যে আমি কিন্তু একদমই ভালো নেই। মনটা ভীষণ খারাপ আছে। যদিও ফজি সাহাবের আর কিছুদিন ছুটি থাকতো, ও আমার সঙ্গে থাকতো, তাহলে হয়তো এত কিছু ঘটে গেলেও মনটা ভালো থাকতো। ওর যদিও কিছুদিন ছুটি বেঁচে আছে, এই কদিন ছুটির মধ্যে ডাক্তার দেখাবে, শাশুড়ি মাকে দেখতে যাবে, অনেক ঝামেলা আছে, অনেক কাজ আছে। তো সেই জন্য ও চলে গেছে ডাক্তার দেখাতে। কালকের ব্লগে অবশ্য যদিও আমি বলেছি। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করে দিচ্ছি। আপনারা সবাই কিন্তু সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর শেষ পর্যন্ত দেখুন। আর শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেককেই অনুরোধ করবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি। আসলে আমার মনটা ভালো নেই, তো সেই জন্য মা বৌদি সবাই বললো যে এত টেনশন করলে হয়, এত মন খারাপ করলে হয়, চলো একটু বাজারের দিক থেকে ঘুরে আসি, হয়তো মনটা ভালো হবে। আসলে আমার মাথাটা এমন একটা জিনিস মাথার মধ্যে ঢুকে গেলে ওই জিনিসটা না একদম সেভ হয়ে যায়, কিছুতেই ওই জিনিসটাকে সহজে হাঁটাতে পারি না। তো যাই হোক, এখানে তো আছে আরও অপমানের ব্যাপার, সেই জন্য আর মনটা বেশি বেশি খারাপ হয়েছে। তো আমরা সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি, মা, ছোটো বৌদি, বড় বৌদি আর দুই ভাইপো। রাস্তায় যেতে যেতে বড় ভাইপোর লেজটা খুলে গেছিলো, সেই জন্য ওর মা বেঁধে দিল। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মেন রোডের কাছে। বেশি দূর কিন্তু নয়, আমাদের বাড়ি থেকে ওই 20-25 মিনিট মতো হবে শপিং মল। আমরা এসেছি শপিং মলে, এই যে মেন রোডে চলে এলাম। তো মেন রোডে আমরা হেঁটে হেঁটেই এসেছি, বাড়িতে বসে বসে থেকে শরীরে জং ধরে গেছে, সেই জন্য বললাম চলো একটু হেঁটে হেঁটে যাই। তো হেঁটে হেঁটে এসেছি, হেঁটে হেঁটে আস্তে আস্তে রাস্তায় দেখলাম কত পুজোর প্যান্ডেল হচ্ছে, কত প্যান্ডেলের কাজ হয়েও গেছে, কিছু প্যান্ডেলের কাজ হয়তো বাকি আছে। এই যে শপিং মল, এখানেই আমরা যাব। বেশ ভালোই ভিড় লেগেছে, বাইরে কত গাড়ি দাঁড়িয়ে আছে। আসলে পুজোর সময় তো, সেই জন্য হয়তো সবাই কেনাকাটা করছে। দেখতে দেখতে আমরা চলে এলাম ভেতরে। আমি তো ভিডিও করতেই ব্যস্ত, আর মা বৌদি ওরা সবাই জিনিস দেখতে, তারপর হচ্ছে জামা কাপড় নিতে ব্যস্ত। তো চলুন, আমি কিন্তু কিছু নেবই না, আমার যাতে মন ভালো হয় সেই জন্য মা বৌদি সবাই আমাকে শপিং মলে নিয়ে এসছে। এবারে বৌদিরা কী নেয় কী না সেটাই আমি তুলে ধরবো, বৌদিরা যা নেবে। তো এখানে এসে দেখলাম ফ্লাওয়ার ভাসগুলো কী সুন্দর লাগছে, বড্ড সুন্দর লাগছে। ভাবছিলাম নেব, কিন্তু নিলাম না, কারণ আমার কাছে ফ্লাওয়ার ভাস আছে, আমি আগে থেকেই কিছু কিনে রেখেছিলাম। কিন্তু এইটা বড্ড সুন্দর লাগছে, কিন্তু দামটা দেখলাম অনেকটাই, 299 টাকা, সেই জন্য আর নিলাম না। দেখে দেখে নিই, বৌদিরাও অনেক কিছু দেখছে, মা আছে, এদিক ওদিক ঘুরে ঘুরে মনটা হলেও একটু ভালো হবে। আসলে আমার এই সব জিনিস দেখতে এবং কিনতে ভীষণ ভালো লাগে। তো বৌদিরা ঘুরে ঘুরে ভালো করে দেখছে কোনটা ভালো হবে সেটাই নেবে। তো যাই হোক, এত কিছুর মধ্যেও কিন্তু মনটা ভালো হচ্ছে না, কী যে করব, কিছু করার নেই। আর আমি হচ্ছে যদিও মনটা ভালো হয়ে যেত, ফজি সাহেবকে মানে আমার হাজব্যান্ডকে পুরো ঘটনাটা বলতে পারতাম, কিন্তু মা বলল বলিস না, বাবু টেনশন করবে, মানে মায়ের জামাই হচ্ছে টেনশন করবে, সেই জন্য কিছু বলিনি। তো দেখতে দেখতে আমার মা বাস্কেট নিয়ে নিয়েছে, বাস্কেটটা কিন্তু হাফ ভরেই গেছে। এবারে সংসারের যাবতীয় জিনিস সেই সবই কিন্তু নিতে এসছে, মানে গ্রসারির জিনিস। এখানে হচ্ছে জামা কাপড় নেবে না, মারা জামা কাপড় অন্য জায়গা থেকে নেয়। এখানে এই যে বাসনপত্র, গ্রসারির কিছু জিনিস এই সবই নেওয়া হবে। তো দেখুন কত জিনিস, এখানে এসে আমি একদম হতভম্ব হয়ে গেছিলাম, কোনটা নেব কোনটা নেব না, বৌদিদেরকে কোনটা বলবো, এটা নাও ওটা নাও। তো বৌদি এখানে ছেলের জন্য এই বক্স বক্স মানে থালাগুলো দেখছিল। মা আমাকে বলছিল একটা হামানদিস্তা নিয়ে না, আমি বললাম না না, আমি হামানদিস্তা নেব না, আমার কাছে তো বৌদির হামানদিস্তাটা আছে মোটামুটি, এখন ওটাই চলুক, পরে তখন না হয় নেব। তো যাই হোক, এদিক ওদিক ঘুরছি আর বৌদিদের ভিডিও বানাচ্ছি। এখানে টেডির সামনে চলে এলাম, টেডিটা কি সফট, ভীষণ ভালো লাগলো টেডিটা দেখে। আসলে টেডিও কিন্তু আমার কাছে আছে, মায়ের আলমারিটাতে আমি টেডি কিনেই ভর্তি করে রেখেছি। টেডিগুলো বাইরে বেরোলে ধুলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য হচ্ছে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছি বাড়িতে। আগে যখন বাড়িতে ছিলাম তখন সবসময় বাইরেই থাকতো, আমি চলে যাওয়ার পরে সব আলমারির ভেতরে ঢুকে গেছে। আর দুই ভাইপো তো প্রায় আমার কাছেই থাকে, সেই জন্য ওরাও খেলে না। তো যাই হোক, একা একা থাকি বলে ভালো লাগে না বলেই কিন্তু মা বাবা আমার কাছে থাকে। দাদা বৌদি যার যখন সময় হয় চলে যায়। আর মা হচ্ছে দুই নাতিকে না দেখতে পেলে মায়ের জীবন ছটফট করে, সেই জন্য মা দুই নাতিকে সঙ্গে নিয়ে থাকে। এটাই হচ্ছে ব্যাপার, মেন ব্যাপার। তা না হলে আমাদেরও বাড়ি আছে, আগের ভিডিওতে একটা বলেছি যে আমাদেরও একটা বাড়ি আছে, এখনও বলছি। আগে আমাদের বিশাল বড় বাড়ি ছিল, 3তলা বাড়ি, 14টা টোটাল রুম। বারবার একটা কথা বলতে ভালো লাগে না, কিন্তু কিছু কিছু মানুষ এমন দেখায় যে আমাদেরই বাড়ি আছে, আর
কারো বাড়ি নেই, সামান্য একতলা দোতলা বাড়ি করে নিয়ে ভাবে আমি তো রাইটার্স বিল্ডিং বানিয়ে নিয়েছি। মানুষকে না তাচ্ছিল্য করতে নেই, মানুষকে অপমান করতে নেই। মানুষের ভেতরেই ভগবান থাকে, মানুষের ভেতরেই নারায়ণ থাকে। যারা মানুষকে অপমান করে, তাচ্ছিল্য করে, তাদের থেকে নিকৃষ্ট মানুষ এই দুনিয়াতে আর নেই। যাই হোক, আমার মা বাবা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে, মানুষের সঙ্গে ভালো করে কথা বলি, মানুষকে সম্মান দিই। আর সবার সঙ্গে যখন কথা বলি, সবাইকে বেশি সম্মান দিই, মন খুলে একটু কথা বলে ফেলি, তখন সবাই ভাবে কি বলুন তো, সস্তা, এরা তো বড্ড সস্তা। আসলে না, এটা হচ্ছে আমার মা বাবার শিক্ষা যে মানুষকে তাচ্ছিল্য করতে নেই, মানুষকে হেয় করতে নেই, মানুষকে সম্মান দিতে হয়। কারণ মানুষের ভেতরে ভগবান থাকে, মানুষের ভেতরে নারায়ণ থাকে। যাই হোক, যে যেমন শিক্ষা পেয়েছে সে তো সেটাই ব্যবহার করবে, তাই না? ব্যবহার করবে বা প্রয়োগ করবে। এটা ভেবে আমার জীবনটা ধন্য যে আমার মা বাবা আমাদেরকে ভালো শিক্ষা দিয়ে মানুষ করেছে। আমরা মানুষকে মানুষ মনে করি এবং মানুষকে সম্মান দিই। যাই হোক, দেখতে দেখতে দেখুন কত শপিং করেছে দুই বৌদি, বাপরে বাপ! 3টে 4টে ব্যাগ হয়ে গেছে হাতের মধ্যে। আমি কিন্তু কিছুই কিনিনি। আমার মন ভালো করার জন্য সবাই নিয়ে এসেছিলো, তারপর নিজেরাই মন ভালো করে নিল এত শপিং করে। যাই হোক, ব্যাগ ট্যাগ নিয়ে সবাই বেরোলো। এবার বাইরে ফুচকা খাবো না কী খাবো জানি না। আসলে শপিং মলের সামনে যে দোকানগুলো আছে, ওই দোকানের ফুচকা আমার একদম ভালো নয়। একটু এগিয়ে গেলে, 5-10 মিনিট এগিয়ে গেলে একটা দোকান আছে, ওই দোকানের ফুচকাটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, বৌদি কিন্তু অনেক শপিং করেছে, বড় বৌদি ছোট বৌদি দুজনেই, এর মধ্যে মায়েরও আছে। তো দেখতে দেখতে বাড়ি চলে এলাম। এই যে দেখুন, এবারে দেখবেন বৌদি হচ্ছে কী কী নিয়েছে। শপিং মলে তো ভালো করে আমি দেখাতে পারিনি যে বৌদিরা কী কী নিয়েছে না নিয়েছে একটা একটা করে, কারণ নিজেই ওদিক ওদিক ঘুরছিলাম আর দেখছিলাম কিছু জিনিস। আসার সময় আমাদের ত্রিশানবাবু 2 প্লেট মোমো নিয়েছে। আসলে শপিং মলের সামনে একটা মোমো দোকান আছে, উফ! মোমোটা এত সুন্দর লাগে, এত ভালো লাগে। এর আগে অনেক জায়গায় মোমো খেয়েছি, যেমন খেয়েছি খড়গপুরে, মেদিনীপুরে, আরও অনেক জায়গায় খেয়েছি, মনে নেই, তবে খেয়েছি। কিন্তু এই শপিং মলের সামনে একটা মোমো দোকান আছে, বাপরে বাপ! এত ভালো লাগে মোমোটা। আর এই যে লঙ্কার আচারটা যেটা বানায়, এটা মুখে দিলে ঝাল লাগলেও একদম যেন মাইন্ডটা একদম ঝনঝনিয়ে ঝিঙ্গালালা হয়ে যায়। তো যাই হোক, কৃষাণবাবু খাচ্ছে, আমাদের কিট্টুবাবু না মোমোর ভেতরের যে চিকেনটা, ওটাকে বের করে দেয়, ওটাকে বের করে দিয়ে বাইরে যেটা ময়দার লেয়ারটা থাকে ওটাকে খায়। কার কেমন খাওয়া। তো যাই হোক, বাবাও ওখানে শুয়ে শুয়ে দেখছে বৌমারা কী সব নিল। এই যে বোতল টোতল নিয়েছে। আমাদের বাড়িতে না বোতল থেকে যায়, কিন্তু বোতলের ঢাকা উধাও হয়ে যায়। কোথায় উধাও হয়ে যাবে কেউ খুঁজেও পাবে না। তো যাই হোক, দেখুন এগুলো কিন্তু বড় বৌদির জিনিস, শুধুমাত্র বড় বৌদির জিনিস। ছোট বৌদির জিনিসগুলো আমরা আর নিয়ে আসিনি, মনে ছিল না, না হলে সবগুলো একসঙ্গে দেখিয়ে দিতাম। এই যে বৌদি হচ্ছে 2টো প্লেট নিয়েছে, 2 ভাইয়ের জন্য ওদিকে গ্লাস ট্লাস অনেক কিছুই নিয়েছে। আপনারা যারা দেখছেন, আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে বুঝতে পারবেন যে কী কী নিয়েছে। পুজোর আগে জামা কাপড় কেনার কথা ছিল, কিন্তু পুজোর আগে জামা কাপড় না নিয়ে বাড়ির যাবতীয় জিনিস কেনা হয়ে গেছে। আসলে কি বলুন তো, বৌদি বলে যে মানে আমরা সবাই যখন একসঙ্গে শপিং মলে যাই, আসলে আমরা ঘুরে ঘুরে ধীরে সুস্থে এটা ওটা পছন্দ করে নিই। সেই জন্য আজকে সবাই একসঙ্গে গেছিলাম, মা, আমি, ছোট বৌদি, বড় বৌদি। তো কোনো তাড়াহুড়ো ছিল না, 3জনে মিলে আর 2 ভাইপোকে নিয়ে আস্তে আস্তে ঘুরে দেখে দেখে জিনিসপত্র সব পছন্দ করে নেওয়া হয়েছে। তো এই দেখুন কফি মগ নেওয়া হয়েছে। এই কাপগুলো না আমার ভীষণ ভালো লাগে। এই কাপগুলো দেখে আমার বাবা আমাকে বলছিল কি, এত বড় বড় কাপ নেওয়ার কী দরকার ছিল? হ্যাঁ, তখন আমি বাবাকে কী আর বলবো, আমার যে পছন্দ, এটা এখন ট্রেন্ড, সবাই বড় বড় কাপে চা খায় বা কফি খায়, এটা আমি আর বাবাকে বলিনি। আসলে বাবা তো সেই ছোটো থেকেই ছোটো ছোটো কাপ দেখে এসছে, আর বাবাদের সময় হয়তো কফি মগ টগ ছিল না। সেই জন্য হচ্ছে বাবা বলছে এত বড় বড়গুলো নেওয়ার কী দরকার ছিল? আগেও আমি অনেকবার নিয়েছি, আমাদের বাড়িতে ছিল, ভেঙে গেছে। তো তখনও কিন্তু বাবা এই জিনিসটাই বলতো, এত বড় বড়গুলো নেওয়ার কী দরকার ছিল? তো আমি বাবাকে বললাম, আসলে আমি একটু বেশি চা খাই তো, বা বেশি কফি খাই তো, সেই জন্য আমার ছোটো ছোটো কাপে হয় না, সেই জন্য আমি বড় বড় কাপ নিয়ে নিয়েছি। যাই হোক, এই যে দেখুন এই প্লেটগুলো এত সুন্দর, একটা এত সুন্দর, মানে দারুণ, দারুণ! মানে আমার কাছে যেগুলো আছে তার থেকেও সুন্দর। আমি যখন হাত দিয়ে দেখলাম, আর এই প্লেটগুলো মানে দেখছি সবাই নিচ্ছে, সবাই নিচ্ছে। সেই জন্য হাত দেওয়ার পর বৌদিকে বললাম, বৌদি তুমি 4টে নিয়ে নাও। সবসময় কিন্তু এই দামে হয়তো পাবে না। অন্য সময় হয়তো দাম বেড়ে যাবে। আর কিছুটা না ডিসকাউন্টও চলছিল এই মানে শপিং মল বিশালে। সেই জন্য মা, বৌদি সবাই মিলে অনেক জিনিসপত্র কিনে নিয়েছে। আর আমাদের ত্রিশানবাবুর জন্য ড্রয়িং ব্যাগ নিয়েছে। আর এই যে দেখুন গ্লাসটা নিয়েছে। অনেক গ্লাস আমরা দেখেছিলাম। গ্লাস দেখার পরে এই গ্লাসটা বেশ
সাইজটা বেশ বড় ছিল এবং মজবুত ছিল, একটু মোটাও ছিল। সেই জন্য বৌদিকে বললাম তুমি এই গ্লাসটাই নাও, গ্লাসটাও সুন্দর এবং যে প্লেটগুলো নিয়েছে প্লেটগুলোও সুন্দর। যা যা জিনিসপত্র নিয়েছে সবই সুন্দর, দেখে একদম মন ভরে গেল। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও নিশ্চয়ই দেখেছেন যে কি কি জিনিসপত্র নিয়েছে, সবগুলোই কিন্তু সুন্দর। আর কাছে আমার বাবা বসে বসে হচ্ছে দেখছিল বৌমারা কী কী নিয়েছে। আর এই যে এত বড় ফিনাইলটা নিয়েছে, এটা নিয়েছে মা বলে একটু একটু ছোট ছোট বোতলের ফিনাইল কিনে দুদিনে শেষ হয়ে যায়, একটা বড় দেখে নাও। তো এই যে বড় দেখে ফিনাইল নিয়েছে মা। তো আপনারা দেখেই নিলেন নিশ্চয়ই বৌদিরা কী কী নিয়েছে। তো অবশ্যই কমেন্টে বলবেন কোন জিনিসটা ভালো লাগলো, কোন জিনিসটা খারাপ লাগলো। তো এখন হচ্ছে আমাদের রুটি হবে, ভাত হবে, রাতের খাওয়া দাওয়া হবে। আসলে রাতের কিন্তু খাবার টাবার না বানিয়ে দিয়েই যাওয়া হয়েছিল, শুধু চা খেয়ে গেছিলাম, বাবাকে চাটা বানিয়ে দিয়ে গেছিলো। এখন রাতের খাবার হবে। তো আর কি করব, আপনাদেরকে সব কিছুই দেখালাম। সত্যি মনটা ভালো নেই, আপনারা না বুঝতে পারবেন না, কিন্তু কি করে বোঝাবো, মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, এদিকে আমাদের তৃষানবাবুর মোমো কিন্তু এখনও শেষ হয়নি। হাসতে হয় হাসছি, মোমো একটা খেলাম, ভীষণ ভালো লাগলো। হাসতে হয় হাসছি, আমি না হাসলে আমার বাড়ির সবার মন খারাপ হয়ে যাবে, তাই